আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী এক নাম্বার সংগঠনে বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। সেটি বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে, বাংলাদেশের মানুষের খেদমত করে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এক নাম্বার সংগঠনে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আমরা আগামী দিনে যে ইলেকশন আসছে সেই ইলেকশনে ভালো করার মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশের খেদমতের জন্য আমরা জনগণের সামনে হাজির হতে চাই ইনশাআল্লাহ। যারা এখন মনে মনে ভাবছেন আমাদের ব্যালট বক্স ছিনতাই করে নিয়ে যাবেন, আমাদেরকে আবার সেই অন্ধকার অমনিশার দিকে ঠেলে দিবেন, তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা কিন্তু বোকার স্বর্গে বসবাস করছেন। 5ই আগস্টের পরে বাংলাদেশে আর এটি নতুন করে সহ্য করা হবে না। নারায়ণগঞ্জের কোথাও কোন আসনে সেই অবিচার অন্যায় আমরা মেনে নেব না। সেজন্য প্রশাসন, অন্যান্য দলের সব ভাইদেরকে বলতে চাই, আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক জুলুমের শিকার হয়েছি, আমরা আর বাংলাদেশকে হানাহানির দিকে ঠেলে দিতে চাই না। আমরা সবাই মিলে বাংলাদেশকে ভালোবেসে নতুন একটি বাংলাদেশ, সাম্য, শান্তি এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ উপহার দিতে চাই ইনশাআল্লাহ। সেজন্য আসুন, সংগঠনকে মজবুত করতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে। আমরা আগামী দিনে মানুষের কিভাবে অধিকার আদায়ে লড়াই করে অন্যায়, অবিচার, চাঁদাবাদ, রাহাজানি, দখলদারিত্ব মুক্ত একটি নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই, সেটি মানুষের কর্ণকুহরে আজকে পৌঁছে দিয়ে ইসলামের পক্ষে, ন্যায় ইনসাফের পক্ষে একটি গণজোয়ার তৈরি করতে হবে ইনশাআল্লাহ। আমাদের প্রার্থী ভাইরা আছেন, রাত দিন পরিশ্রম করতে হবে। অন্য প্রার্থী যদি একবার যায় দিনে, একটা মানুষের কাছে এক এলাকায় যদি একবার যায়, আমাদের প্রার্থীদেরকে 10 বার পৌঁছাতে হবে। অন্যরা কালো টাকার উপর নির্ভর করে, মুসলমানের উপর নির্ভর করে, আমরা নির্ভর করি জনগণের ভালোবাসা এবং আল্লাহ তাআলার উপর আমরা তাওয়াক্কুল করে আল্লাহর ভালোবাসা এবং রহমত নিয়ে আমরা বাংলাদেশের এই অন্যায় বিচার থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসুন, শয়তান অনেক ষড়যন্ত্র করে, শয়তান অনেক ধরনের চক্রান্ত করে, কিন্তু সেই চক্রান্তকারীর বিরুদ্ধে যদি আপনি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেন, হাসিনা যেভাবে তার তল্পা গুছিয়ে ভারতে পালিয়েছে, এই শয়তানগুলো আমাদের সমাজ থেকে পালাবে ইনশাআল্লাহ। সুতরাং আসুন, একজন রোকন মানি হচ্ছে আমাদের এক এক এলাকায় একজন গার্ডিয়ান হিসেবে, জননেতা হিসেবে, আলোক বক্তিয়া হিসেবে, মশাল হিসেবে আপনারা ভূমিকা পালন করবেন। এক সময় আমরা বলেছিলাম পরিস্থিতির কারণে ভাই আমরা একটু ঝামেলা থেকে দূরে থাকতে চাই। আমরা বলবো এখন ঝামেলা থেকে দূরে থাকার সুযোগ নাই। যেখানে ঝামেলা হবে সেই ঝামেলা সমাধানের জন্য জামাত ইসলামী যাবে ইনশাআল্লাহ। কারণ সেই ঝামেলা সমাধান করতে গিয়ে প্রশাসন সহ অন্যান্য দলের লোকরা যেভাবে মানুষদেরকে হয়রানি করেছে, চাঁদাবাজি করেছে, ডাকাতি করেছে, জুলুমবাজি চাপিয়ে দিয়েছে, এগুলো আমাদের জানা আছে কিনা? জামাত ইসলামের লোকরা ন্যায় ইনসাফের ভিত্তিতে সামাজিক যে সমস্যা, এলাকার যে সমস্যা, সেই সমস্যাগুলো ধরে ধরে আমরা সেইগুলো সমাধান করে প্রতিটি এলাকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কা এবং মদিনার বিজয়ের পরে যেভাবে শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন, আমরা সবাই মিলেই বিজয়ের পূর্বেই বাংলাদেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা একজন খালেদ হিসাবে, একজন ওমর হিসাবে, একজন সালাউদ্দিন হিসাবে, একজন তিতুমির হিসাবে, একজন মতিউর রহমান নিজামী হিসাবে আমরা যার যার এলাকায় কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল কল্যাণমূলক কাজগুলো কবুল করুন এবং নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোনো রোকন ভাই সামান্যতম বিশ্রাম নেওয়ার সুযোগ নেই।
দিনী আন্দোলনের এই বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের ঘরের কোনো সদস্য চুপ থাকবে, কাজ করবে না, এরকম আর হতে দেয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকল নেক মাকাসদগুলো কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।